বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে, ঠিক না ঠিক? শুধু তাই নয়, সাতক্ষীরার তৌহিদি জনতা, শুধু তাই নয়, সাতক্ষীরার বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিনয়ের সাথে একটি অনুরোধ রেখে শুরু করতে চাই। যদি জায়গা থাকে, দাঁড়িয়ে থাকা ভাইরা মেহেরবানি করে বসে পড়বেন, অনুরোধ করছি। বিনয়ের সাথে অনুরোধ করছি, যদি আপনাদের সামনে জায়গা থাকে, দাঁড়িয়ে থাকা ভাইরা দাঁড়িয়ে না থেকে বসে পড়বেন। তবে আমার অভিজ্ঞতা বলে, বাংলাদেশের যেখানেই দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বসতে বলেছি, কেন যেন না বসে চলে যায়। ঠিক না ঠিক বলেন? কিন্তু আমি জানি সাতক্ষীরা তো ব্যতিক্রম। ঠিক না ঠিক বলেন? সাতক্ষীরা সব কিছুতে ব্যতিক্রম না? সুতরাং কোরআনের মাহফিলের পবিত্রতা, শৃঙ্খলা এবং কোরআনের সম্মান রক্ষার্থে অন্তত যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়বেন, অনুরোধ করছি। অন্তত যুবক ভাইরা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওনারা মনে করছে অন্ধকারে বোধহয় হুজুর দেখতে পাচ্ছে না, দেখা যাচ্ছে ভাই, মেহরবানি করে বসে পড়বেন, অনুরোধ করছি। জি জি জি, ওই যে ওখানে ফাঁকা জায়গা আছে, ওখানে বোধহয় বসার কিছু নেই না, মাঝখানটাতে বসার। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম ভাইয়েরা বসে পড়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই একজন ভাইও দাঁড়িয়ে থাকবেন না, অনুরোধ করছি বসে পড়ুন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত সম্মানীয় স্থানীয় উলামা ইকরাম অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন, আপনারা মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করেছেন। এখন বোধহয় মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, ঘুম পাচ্ছে, কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা? আচ্ছা, একটু এবার হাত দুটো উঁচু করেন তো, সবাই একটু হাত দুটো উঁচু করেন তো, হাতটা নাড়ান, একটু হাতটা নাড়ান, একটু জড়তা কেটে যাক, হাতটা নাড়ান। এইবার হাত দুইটা মুষ্টিবদ্ধ করেন শক্ত করে, আল্লাহর নামে 3টা তাকবীর হবে। কয়টা? জোরে বলেন। সিস্টেম হলো, আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা হাত দুইটা এইভাবে ঝাঁকি দিয়া জোশের সাথে, মিছিলে যেভাবে স্লোগান দেন না, হাত ঝাঁকি দিয়ে স্লোগান দেন যেভাবে, ওইভাবে। পারবেন না? পারবেন পারবেন পারবেন? হ্যাঁ, পারবেন না বোধহয়। এই গেল 30 তারিখে প্র্যাকটিস হয় নাই? হয়েছে? প্র্যাকটিস হয়েছে? আচ্ছা, দেখা যাবে কেমন প্র্যাকটিস হয়েছে। ও ভাঙ্গি গেছে গলা? আচ্ছা ঠিক আছে, রেডি? গলা পরিষ্কার করেন। খবরদার, সাবধান, হাত ঝাঁকি মারতে যে কেউ কারো নাকের উপরে ঘুষি দিবেন না কিন্তু, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। না, এটা তো গোপালগঞ্জের স্লোগান হয়েছে। আরে আপনার সাতক্ষীরার স্লোগান দিতে হবে তো, ঠিক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
যাদের জবান আছে সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি এই হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না যে স্বপ্ন ভুলে থাকা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এটা হুজুরের দোয়া নাকি শহীদের রক্তে ভেজা জমিন বাংলাদেশের ফিলিস্তিন খ্যাত সাতক্ষীরার কলারোয়া উপজেলার মিরিডাঙ্গা ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মন্টু সাহেব উপস্থিত আছেন। মাশাআল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ সভাপতি সাহেবের নেক হায়াত বৃদ্ধি করুন, জোরে বলেন আমিন। মানে সভাপতির সাথে আপনাদের কোনো ঝামেলা আছে নাকি? হ্যাঁ, মানে আপনাদের পাকা ধানে মই দিছে নাকি? মানে পাকা ধানে মই দেওয়ার কথাটা বোঝেন না আপনারা? হ্যাঁ, বাসুই, এরকম কোনো ক্ষতি তো বেচারা করে নাই বোধহয় না? রাসূল বলেছেন কেউ যদি কারোর জন্য দোয়া করে সেই দোয়া কবুল হোক আর না হোক, অনুরূপ দোয়া যিনি দোয়া করবেন তারই কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কারোর জন্য দোয়া করতে কৃপণতা করা যাবে? জোরে বলেন। আমরা আবার দোয়া করছি আল্লাহ সভাপতি সাহেবের নেক হায়াত বৃদ্ধি করুন, জোরে বলেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা
মাজলিসুল মুফাসসিরিনের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলা জামায়াতের সাবেক সফল আমির শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মোহাম্মদ ওমর আলী সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে আমৃত্যু কোরআনের ময়দানে কবুল করুন, আমিন। জোরে বলেন আমিন। মাহফিলে অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে একটু আগে যে ভাইরা আলোচনা করেছেন, আমার সাথে এসেছেন সাতক্ষীরার আরেকজন উদীয়মান তরুণ মুফাসসির প্রিয় ভাই মাওলানা শামীম হোসাইন সাবিতি সাহেব, মঞ্চভূমিষ্ঠ সম্মানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমার সামনে বসা একান্ত প্রিয় কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সবাই মহান মুনিবের দরবারে নত শিরে শুকর আদায় করছি, যার একান্ত অনুগ্রহে অল্প কিছুদিন আগেও বাংলাদেশে কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশ, একটা খারাপ পরিবেশ বাংলাদেশে বিরাজমান ছিল। কথা বলেন ঠিক না? কোরআনের মাহফিলের পারমিশনের জন্য কোরআন পড়তে জানে না এক অক্ষর, পেটের মধ্যে বোমা ফুটাইলে কোরআনের একটা সূরা বের হবে না, এইরকম অসৎ অযোগ্য কোরআন বিরোধী নেতার কাছে কোরআনের মাহফিলের পারমিশনের জন্য দিনের পর দিন ধর্ণা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? হ্যাঁ, আমি আরেকটা মজার ঘটনা শুনাই আপনাদের। নিজের এলাকার তো বদনাম করা যায় না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটাই। আমাদের এলাকায় জলঢাকা নামে একটা জায়গা আছে, আপনাদের মাটির মতো, মানে সাতক্ষীরার মাটির ঘ্রাণ পাওয়া যায় ওখানে আর কি, কথা বলছেন না, ওরকম। তো ওখানে বিশাল এক মাহফিল হয়, সেই মাহফিলের পারমিশন নেওয়ার জন্য মাহফিলের আয়োজন সব সম্পন্ন। মাহফিলের 3 দিন আগে বলা হচ্ছে যে না, মাহফিল কোনো ক্রমেই হতে দেওয়া হবে না। কি করতে হবে? প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি, তিনি মাত্র 50,000 টাকা ঘুষ দাবি করছে। কত টাকা? অবশ্য কিছু কাহিনী করার পরে শেষমেশ পারমিশন মিলছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ না আউযুবিল্লাহ। আহারে, এত বিভৎস বাজে পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করেছেন। আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আসলে আপনাদের চাইতে বেশি খুশি কেউ হওয়ার কথা নয়। আপনাদের চোখ মুখ, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের চোখের ভাষা আমাকে বুঝিয়ে দিচ্ছে আপনারা কতটা খুশি। কথা বলেন। মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় কালেমাতুশ শুকর পাঠ করছি সবস্বরে, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মজলুম মানবতার পরম বন্ধু, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা, চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে, যুগে যুগে, কালে কালে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শেকড় মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা যারা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং স্রেফ আল্লাহর কোরআন থেকেই আলোচনা করতে চাই। আমি জিজ্ঞেস করতে চাই, যদি স্রেফ কোরআন থেকে আলোচনা হয় আপনাদের কারোর কোনো আপত্তি, কোনো অসুবিধা, কোনো সমস্যা, কোনো ভয়ভীতি? ভয়ভীতি আছে? আরো ভয় আছে না ইন্ডিয়া পালাইছে? হ্যাঁ, আমি একটা অনুরোধ করতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে রেসপন্স, হ্যাঁ,
বক্তা আর শ্রোতার এই রেসপন্সটা যতক্ষণ থাকবে ততক্ষণ মাহফিলে জোশ থাকবে। এই রেসপন্স এইটা শেষ পর্যন্ত আপনাদেরকে রাখতে হবে। রাজি আছেন আপনারা? হ্যাঁ, তাহলে আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ। পরিস্থিতি যাই হোক, মাহফিলের শেষ পর্যন্ত ময়দান ছাড়বেন না যারা, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যা হয় হোক, একসাথে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? হুজুরকে ছাড়ি পালাইবেন না তো? পালাবেন নাকি? আমি জানি আমি এমন এক জনপদের সামনে কথা বলছি যে জনপদের মানুষ একবার যাকে বুক দেখায় তাকে পিঠ দেখায় না। কথা বলেন আমার ভাইরা। কথা অনেক আছে, সামনে একটু আগাতে চাই। মাহফিলগুলোতে স্রেফ আল্লাহর কোরআন থেকেই আলোচনা হওয়া উচিত, ঠিক না? ঠিক। যদিও একটা সময় আমরা পার করে এসেছি যে সময় কোরআনের মাহফিলে আমরা আসতাম। আমি সাতক্ষীরাতে, আমার ভাই শামীম ভাই যারা আমাকে চিনেন, সাতক্ষীরার বক্তারা তারা জানে, প্রচুর মাহফিলে আমি সাতক্ষীরায় অংশগ্রহণ করি। তো সাতক্ষীরাতেও আমি দেখেছি এটা। মাহফিলে আসলে কমিটির লোকজন কান পরা দেয়। কি পরা? বোঝেন নাই বোধহয়? বোঝেন কি দেয়? অবস্থা ভালো না। এই যে টের পাইছি, অবস্থা ভালো না হুজুর। এরপরে হুজুর যদি সাহস করি কথা দুই চারটা বলিও ফেলে, সিরকুটের পর সিরকুট, সিরকুটের পর সিরকুট, ঠিক না বেঠিক? মাহফিল আরো থাকে। আমার ভাইরা, এরপরেও হাজারো প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি মোকাবেলা করে বিগত 15টা বছর আমরা কোরআনের মাহফিল, কোরআনের বৈঠক, কোরআনের পাঠচক্র, কোরআনের দর্স, কোরআনের অনুশীলন আমরা অব্যাহত রেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআনের বৈঠক, দর্স, অনুশীলন, কোরআনের মাহফিল, কোরআনের চর্চা অব্যাহত রেখেছি বলেই আজকে এরকম একটা পরিবেশ আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমরা হাত গুটিয়ে বসে যাইতাম তাহলে এই পরিবেশ আর দেখা লাগতো না। আমার ভাইরা, আমি আপনাদেরকে কেন এত বেশি কোরআনের চর্চা, কোরআনের মাহফিল, কোরআনের দর্স, কোরআনের বৈঠক, কোরআনের অনুশীলন, কোরআনের পাঠচক্র কেন এত বেশি হওয়া প্রয়োজন, এ বিষয়ে একটা দ্ব্যর্থহীন জবাব দিয়ে মূল আলোচনায় যেতে চাই। আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে 56,000 বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামাকদুম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 90% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে কোরআনের কাছে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না,
কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের এই বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন। মুসলমান, কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ জেলখানায় ধুকে ধুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয় মুসলমান, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, সাতক্ষীরার তৌহিদি জনতা, শুধু তাই নয়, সাতক্ষীরার বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই দাওয়াত, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায়ে তাকবীরের স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে, সাতক্ষীরার আকাশ বাতাস প্রকম্পিত করে শহীদ আরিফ বিল্লাহ এবং শহীদ রুহুল আমিনের উত্তরসূরিদেরকে সাতক্ষীরার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহ। ঠান্ডা হয়ে গেছে, কষ্ট হচ্ছে? তাকবীর দিতে কোনো অসুবিধা? হ্যাঁ, আমার ভাইরা, তকবীরের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন, এ তকবীর শুধু জামাতে ইসলামী স্লোগান, তকবীর বিশেষ কোনো রাজনৈতিক দলের স্লোগান, তকবীর হলো আমাদের ঈমানের স্লোগান। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। আর যাই হোক, তকবীরের সাথে কোনো আপোষ আমরা করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? কোনো নেতা, কোনো ব্যক্তি বিশেষ, কোনো প্রশাসনিক কর্মকর্তা যদি বলে মাহফিলে এটা চলবে না, ওটা চলবে না, আমরা সব মানতে রাজি আছি, আমরা তাকবীরের সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ তাকবীরের নির্দেশ কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলে সাজিত ব্যক্তি, কাঁথা কম্বল ছুঁড়ে ফেলো, দাঁড়িয়ে যাও এবং সতর্ক করো। ও রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের নামের তাকবীরের স্লোগান ধরো। আল্লাহু আকবার বলেন। তাকবীরের নির্দেশ কে দিয়েছেন? মক্কা নগরীতে মাত্র 13 জন কর্মী নিয়ে, নবমুসলিম নিয়ে
ওমর রাদিয়াল্লাহু এবং হামজা রাদিয়াল্লাহর নেতৃত্বে প্রথম যেদিন প্রকাশ্যে তাকবীরের মিছিল হয়েছিল, প্রথম হযরত ওমরের কণ্ঠে নারায়ে তাকবীরের স্লোগান যেদিন শুনেছিল আবু জেহেল, সেই দিনেই আবু জেহেল ওমরের কণ্ঠে নারায়ে তাকবীরের মিছিল শুনে, স্লোগান শুনে, সেই দিনেই আবু জেহেলের কলিজা পুড়ে ছাই হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকেও যারা নারায়ে তাকবীরের স্লোগানের বিরুদ্ধে আচরণ করবে, নারায়ে তাকবীরের স্লোগানকে শুধুমাত্র রাজনৈতিক স্লোগান বলে অভিহিত করবে, নারায়ে তাকবীরের স্লোগানকে পাকিস্তানি স্লোগান বলে যারা উপহাস করবে, বুঝতে হবে তারা অন্য কেউ নয়, তারা আবু জেহেলের প্রেতাত্মা, তারা আবু জেহেলের আদর্শের লোক। আবু জেহেলের আদর্শের লোকদের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এ তাকবীর আমাদের পূর্বপুরুষ রাসূলের চাচা হামজার তাকবীর, খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহর তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ মহাবীর মহাপুরুষ আর্তুগুল গাজীর তাকবীর, উসমান গাজীর তাকবীর, ওরহান গাজীর তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ বাইতুল মুকাদ্দাস বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ কনস্টান্টিনোপল বিজয়ী মুহাম্মদ আল ফাতির তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ সুলতান সুলেমান খানের তাকবীর, সুলতান আল আরসালানের তাকবীর, সুলতান আব্দুল হামিদ খানের তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ বাংলা বিজয়ী মহান বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির তাকবীর। কথা বলতে হবে ঠিক না বেঠিক? যে বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে গোটা বাংলায় লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়ে গোটা ভারত উপমহাদেশে কোরআনের রাজ কায়েম করেছিল। আমরা বখতিয়ার খিলজির রুহানি সন্তানেরা বেঁচে থাকতে লক্ষণ সেনের রাম রাজত্ব এই বাংলায় বাস্তবায়ন হতে দেয়া হবে না। বখতিয়ার খিলজির রুহানি সন্তানেরা, বখতিয়ার খিলজির রুহানি সন্তানেরা, বখতিয়ার খিলজির রেখে যাওয়া নারায়ে তাকবীরের স্লোগানকে উচ্চাকিত করে লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়ে ভারত থেকে যারা আমাদের চোখরাঙ্গানি দেখাতে চায় তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, আমরা বখতিয়ার খিলজির সন্তান। 17 জন সৈন্যের আক্রমণে পালাইতে দিশা পান নাই। আজকে কোটি কোটি বখতিয়ার খিলজির সন্তান তাকবীরের স্লোগান নিয়ে অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং বখতিয়ার খিলজির সন্তানদেরকে নারায়ে তাকবীরের স্লোগান আবার উচ্চকিত করে লক্ষণ সেনদের বিরুদ্ধে প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? আরেকবার হাত উঁচু করে আল্লাহকে দেখান। বিশ্বনবী মুস্তাফা ইসলামী বিপ্লব আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। কষ্ট হচ্ছে? চাচা মুরব্বী, বাবা এখনো তো শুরুই হয় নাই, আসতেছে না? আচ্ছা আসুক, বেশি চাপ দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? আচ্ছা আমার ভাইরা, সুতরাং আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে? জোরে বলেন। আল্লাহর কোরআন থেকে। আমার ভাইরা, কোরআন থেকেই আলোচনা কেন এত হতে হবে? মাহফিলগুলোতে আসলে আপনারা একটা কমন স্লোগান দেন, সব সমস্যার সমাধান। আচ্ছা, সব সমস্যার সমাধান যে আল্লাহর কোরআনে আছে এই বিশ্বাস আপনাদের আছে? আছে আছে বিশ্বাস আছে? আচ্ছা শামীম ভাই, সব সমস্যার সমাধান কথা আমার না আল্লাহ? জোরে বলেন, কথা আমার না আল্লাহ? আল্লাহ বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ
মুসলিমিন ওয়া নাযালনা আলাইকাল কিতাব নবী এই যে কিতাব তোমার উপরে নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া হুদাম ওয়া রাহমা এটা পথনির্দেশিকা এবং অনুগ্রহ অবশ্যই মুসলিমিন আর মুসলমানদের জন্য যাবতীয় সুসংবাদ আল্লাহর এই কোরআনেই আছে না নাই বলে আমার ভাইরা আল্লাহর কোরআনেই যে সব সমস্যার সমাধান আছে এ বিষয়ে একটা অথেন্টিক দলিল দিয়ে মূল আলোচনায় যেতে চাই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খেলাফতের চেয়ারে বসেছেন খলিফা ওমরের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই মুসলমান হয় নাই সেই সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে খলিফা ওমরের সিল মারা স্বাক্ষর দেওয়া কালেমার দাওয়াতের চিঠি পাঠানো হচ্ছিল পার্শ্ববর্তী অমুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে খলিফা ওমরের পক্ষ থেকে কালেমার দাওয়াতের চিঠিটা যখন হাতে গেল অমুসলিম আহলে কিতাবের অনুসারী খ্রিস্টান ধর্মের অনুসারী রাষ্ট্রপ্রধান যখন কালেমার দাওয়াতের চিঠিটা হাতে পেলেন ভদ্রলোক মনে করলেন অত্যাচারের প্রতাপশালী শাসক ওমরের পক্ষ থেকে যখন একটা চিঠি এসেছে চিঠি পেলে চিঠির জবাব দিতে হয় এটা একটা ভদ্রতা কথা বলেন ঠিক না বেঠিক মেসেজ পেলে মেসেজের রিপ্লাই করতে হয় এটা একটা ভদ্রতা কথা বলেন আপনার ফোনে কল এসেছে 3 বার রিসিভ করতে পারেন নাই পরে কলটা ব্যাক করতে হয় এটা একটা ভদ্রতা কথা বলেন মনোযোগ আছে ওই ওনাদের দুইজনের হাঁটাহাঁটি যদি সারাদিন দেখতে থাকেন আমার ভাইরা গভীর মনোযোগ দেন ও ওসমান ভাই ভদ্রলোক মনে করলেন চিঠির একটা জবাব দেওয়া প্রয়োজন হযরত ওমরের চিঠির জবাব লিখতে গিয়ে অমুসলিম রাষ্ট্রপ্রধান আহলে কিতাবের অনুসারী তিনি উল্টো ওমরকেই 4টা প্রশ্ন করে বসলেন আহলে কিতাবের অনুসারী অমুসলিম রাষ্ট্রপ্রধান বললেন ওমর তুমি যে নবীর দাওয়াত আমাকে দিয়েছো ওমর তোমার নবী যদি সত্য হয় ওমর তোমার নবীর উপরে অবতীর্ণ কিতাব কোরআন যদি সত্য হয় ওমর আমার 4টা প্রশ্নের জবাব তোমাকে তোমার কোরআন দিয়া দিতে হবে ওমর আমি কথা দিচ্ছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি ওমর আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি তোমার কোরআন দিয়া দিতে পারো আমি কথা দিচ্ছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি ওমর আমি একা নই রাজ্যের সমস্ত মানুষকে সাথে নিয়া তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ প্রশ্ন কয়টা ওমর আমার 1 নাম্বার প্রশ্ন হলো একই মায়ের পেট থেকে 2 ভাই যমজ ভাই কিছুক্ষণ পর পর জন্মগ্রহণ করেছেন কিন্তু ঘটনা চক্রে এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হয়ে গেছে আল্লাহু আকবার বলেন ওমর কোন ঘটনার প্রেক্ষিতে এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হয়ে গেল ওমর আর সেই 2 ভাইয়ের পরিচয় কি জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া আল্লাহু আকবার কি দিয়া প্রশ্ন সোজা না কঠিন হ্যাঁ সোজা আছে কমন পড়ছে বোধহয় কমন পড়ছে আমার ভাইরা গভীর মনোযোগ দেন এবার ওমর রাদিয়াল্লাহু বললেন ওমর শোনো আমার 2 নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর এমন একটা জায়গার নাম বলো ওমর যেখানে সূর্যের আলো কেবলমাত্র একবার পৌঁছেছে আর কোনোদিন সেখানে সূর্যের আলো পৌঁছবে না ওমর সেই জায়গাটার নাম কি তোমার কোরআন দিয়ে জবাব দিতে হবে আল্লাহু আকবার ওমর আমার 3 নাম্বার প্রশ্ন শোনো কোন সেই হাজতি আর কোন সেই হাজতখানা হাজতখানার ভিতরে মাসের পর মাস অবস্থান করে কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই আবার শুনেন হাজতখানার ভিতরে মাসের পর মাস অবস্থান করে কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই নিঃশ্বাস নেওয়া ছাড়াই হাজতি সব চাইতে নিরাপদে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ
সেই হাজতিয়ার হাজত খানার পরিচয় কি? জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। ওমর, আমার লাস্ট এন্ড ফাইনাল 4 নাম্বার প্রশ্ন শোনো ওমর। কোন সেই কবর যেই কবর তার কবরের ভিতরের মানুষটাকে সাথে নিয়া হাঁটা চলা করে? কবর তার কবরের ভিতরের মানুষটাকে সাথে নিয়ে হাঁটা চলা করে। কবর তার কবরের অধিবাসীকে সাথে নিয়ে হাঁটা চলা করে। কবর জীবিত আছে, কবরবাসীও জীবিত আছে। আল্লাহু আকবার বলে। সেই কবর আর কবরের অধিবাসীর পরিচয় কি? জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। ওমর, আমি কথা দিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি ওমর, আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি তোমার কোরআনের আলোকে দিতে পারো ওমর, আমি কথা দিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি একা নই, রাজ্যের সমস্ত মানুষকে সাথে নিয়া তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জোরে বলেন। জবাব দিতে হবে কি দিয়া? কোরআনে এগুলো জবাব আছে। এই প্রশ্ন 4টার জবাব জানবো ইনশাআল্লাহ। তবে জবাব জানবো না যতক্ষণ ময়দান ছাড়বো না ততক্ষণ। রাজি আছেন যারা? এই বেচারা পরীক্ষায় পড়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, কইছে সেটাই তো কথা হুজুর। আমার ভাইরা, বরকতময় কালামে পাকের সূরা আরাফ, বলেন কোন সূরা? আয়াত নম্বর 96 পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছি। বিষয়টা কি জানেন? ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা। আল্লাহু আকবার। আল্লাহর কালামের আলোকে ক্ষুধা দারিদ্রতা মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের উপায়। আচ্ছা বলেন তো, ক্ষুধা দারিদ্রতা বৈষম্যহীন বাংলাদেশ, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ, এই কথাগুলি কি কোরআনে আছে? 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 সেটাই তো কথা হুজুর, এগুলো কথা তো জীবনে কোরআনত শুনি নেই। আছে? আহা সুবহানাল্লাহ, কি ঈমান! অবশ্যই এই সমস্ত সমস্যার সমাধান আছে। আছে না নাই বলে? এটা হচ্ছে কিতাবের প্রতি ঈমান, ঠিক না? তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কিতাবের ভিতরে যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ লিপিবদ্ধ করেছে। আল্লাহু আকবার বলে। এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমাদের সন্তানেরা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, সাধারণ শ্রমজীবী জনতা, ইসলাম প্রিয় জনতা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্যই আমার রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন। সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ আল্লাহর কোরআন থেকে আমরা জানবো কিভাবে গঠন করতে হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ শহীদ আবু সাঈদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধর রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা পুনর্গঠন করতে চাই। আল্লাহ তোমার নির্দেশনা কি? কালামে পাকে মোটা দাগে ও রব্বুল আলামিন ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? জোরে বলতে হবে কয় দফা? ডাইন হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখাই, বলেন তো কয় দফা? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ প্রথম দফা কর্মসূচি কি?
রব্বুল আলামিন বললেন ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ভীতিহীন নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির কাছে সারেন্ডার করতে হবে, মাথা নত করতে হবে। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তোমার গোলামির কাছে মাথা নত করলাম। আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, আমাদের সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আমাদের জীবনের প্রত্যেকটা স্তর আর প্রত্যেকটা সেক্টর, আমাদের কৃষি ক্ষেত খামার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, সকল ক্ষেত্রে যদি আমরা তোমার গোলামি মেনে নেই, তোমার বিধানকে মেনে নেই, তাহলে কি লাভ হবে? রব্বুল আলামিন বললেন তোমরা যদি কাবার মালিকের দাসত্বের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে পারো তাহলে কি লাভ হবে শোনো। রব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন, সবাই আমার সাথে পড়েন। আল্লাহ বলেন ফালইয়াবুদু, মুখস্থ আছে না? পড়েন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। রব্বুল আলামিন বলেন ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্বের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। আমরা আল্লাহকে বললাম আল্লাহ তোমার গোলামিকে যদি আমরা সকল ক্ষেত্রে মেনে নেই কি লাভ হবে? ওলামায়ে কেরাম আছেন জিজ্ঞেস করেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, যদি জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামিকে তোমরা মেনে নিতে পারো, আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, অভাব অভিযোগ ক্ষুধা দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? সাতক্ষীরার লোকজনের মোটামুটি বিশ্বাস হইলেও হইতে পারে, কিন্তু সারা দেশের মানুষ আল্লাহর গোলামি মানলে যে ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব দূর হবে, এই বিশ্বাসটা সারা দেশের মানুষের নাই। যদি হতো সত্যি সত্যি আল্লাহর কোরআন আজকে শুধু এখানে নয় পার্লামেন্টে থাকতো। কথা বলেন? কিন্তু আচ্ছা ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি আল্লাহ যে দিয়েছেন তার গোলামের বিনিময়ে, এটার কোনো প্রমাণ আছে? একটা প্রমাণ দিয়ে, মানে প্র্যাকটিক্যাল প্রমাণের কথা বলছি। সৌদি আরব হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, এরকম কেউ আছেন এখানে? পিছনে আছেন, এই যে হাজী সাহেব আছে, ওই আরেকজন হাজী সাহেব আছে যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আছে না? আচ্ছা এবার দেখেন আমার দিকে তাকান। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই কলারোয়ার কি বলে এটাকে, মিরডাঙ্গা এলাকায় কোনোদিন আপনার জীবদ্দশায় কিংবা আপনার বাপের জীবদ্দশায় কিংবা আপনার দাদার জীবদ্দশায় কোনোদিন শুনছেন কি? খুব মনোযোগ দিয়ে শোনেন, ওই চাচা ঘুমাচ্ছে বোধহয়, মুরব্বী একটু আমার দিকে তাকান। আপনার জীবদ্দশায় কিংবা আপনার বাপের জীবদ্দশায় কিংবা আপনার দাদার জীবদ্দশায় কোনোদিন শুনছেন সৌদি আরব থেকে কোনো লোক বাংলাদেশে আপনার এলাকায় এসে কামলা খেটে খাইছে? উদাহরণ আছে? জীবনে কারোর কাছে শোনেনও নাই। আচ্ছা এবার এইটা বলেন, এটা শুনছেন কিনা? আপনার এলাকায় সৌদি আরব থেকে লোক আসিয়া কামলা খাটে নাই, দিন মজুরি করে নাই, কিন্তু আমাদের এলাকার লোক, বাংলাদেশের সকল এলাকার লোক সৌদি আরবে যে কামলা খাটে, রাস্তা পরিষ্কার করে খায়, ডে লেবার হিসাবে, দিন মজুর হিসাবে, শ্রমিক হিসাবে কাজ করে খায়, এরকম প্রমাণ আছে না নাই? আছে, আছে। মজার ঘটনা শুনবেন, বাংলাদেশ থেকে কয়টা লোক যায় ওখানে? হাজী সাহেব যারা আছে ওনাদের জিজ্ঞেস করেন মজার ঘটনা। ওই যে আমাদের পাশে বিরাট বড় একটা দেশ আছে, আয়তনে বড় কিন্তু আত্মাটা ছোট, ঠিক না? ঠিক বলে আত্মা নেই। হ্যাঁ আত্মা নাই, স্যার বলছে যে আত্মা নেই। আরে কি অবস্থা! সব সময় আমাদেরকে হুমকির মধ্যে, চাপের মধ্যে রাখার চেষ্টা করে। বিশেষ করে বিগত 5 তারিখের অভ্যুত্থানের পরে তাদের দাসী জনগণের অভ্যুত্থানে পালিয়ে যাবার পর থেকে তারা যা শুরু করেছে,
তাদের দাসী, তাদের বাদী, তাদের রেখে যাওয়া পেইড এজেন্ট এদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, সেই পেইড এজেন্ট পালিয়ে যাবার পরে তাদের আসলে মাথা টাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন, ইদানিং আবুল তাবুল বলা শুরু করেছে। রিসেন্টলি গতকালকে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিসে, বাংলাদেশের দূতাবাসে, ভারতে বাংলাদেশের দূতাবাস আগরতলায় নৃশংস হামলা চালিয়েছে। বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে আঘাত করেছে। গোটা পৃথিবীতে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধেও এরকম নৃশংস বিনা উস্কানিতে বাংলাদেশের হাই কমিশন অফিসে তারা আঘাত করেছে, হামলা করেছে। পাগলা কুত্তার মতো হয়ে গেছে তারা, পাগলা কুত্তার মতো। কারণ কি? আমার কথা শুনেন, মজার ব্যাপার হলো কি জানেন? বাংলাদেশে তাদের আশঙ্কা হলো এখানে ইসলামের উত্থান ঘটতেছে। কি হচ্ছে? ইসলামের উত্থান ঘটতেছে, অথচ ইসলাম যেখানে প্রতিষ্ঠিত আছে, যে দেশ থেকে ইসলামের বাণী গোটা পৃথিবীতে ছড়িয়েছে, সেই দেশে, আমার নবীর দেশে সবচেয়ে বেশি ভারতীয় শ্রমিক নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়। ঠিক না বেটি? হ্যাঁ, ও আছে, সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বেশি ভারতের শ্রমিক আমার নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খাও, তখন কোনো আপত্তি নাই। আর এইখানে ইসলাম দেখলে আতকি উঠে, চমকি উঠে। অথচ আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, শুরুতে আল্লাহ বলেছেন, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে কোনো জনপদের মানুষ যদি তাদের নেতা নির্বাচন করতে পারে, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে মানে সৎ, যোগ্য এবং খোদাভীরু লোকদেরকে যদি অসৎ, অযোগ্য, দুর্নীতিপরায়ণ লোকদেরকে চেয়ার থেকে নামায়া সৎ, যোগ্য, খোদাভীরু লোকদেরকে যদি তাদের যোগ্যতম আসনে বসাতে পারে, আল্লাহ বলেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আসমান এবং জমিনের বরকতের সবগুলো দরজা সেই দেশের লোকদের জন্য আমি উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার। কথা কার? বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, শুধু বাংলাদেশের মানুষ নয়, ভারতের লোকও উপকার পাবে। ঠিক না বেটি? কথা বলে। ওরা ইসলাম আতঙ্কে ভোগে, ওটার নাম ইসলামোফোবিয়া। এই ইসলামোফোবিয়া যেই পশ্চিম থেকে উঠে এসেছিল, পশ্চিমে ইসলামোফোবিয়ার দাফন হয়ে গেছে। আফগানিস্তানে যে ইসলামোফোবিয়ার নামে আক্রমণ করে 20 বছর লুটতরাজ চালিয়েছে, সেখানে নাকে খত দিয়ে আফগানিদের কাছে পরাজয় মেনে নিয়ে নতি স্বীকার করে ইসলাম ফোবিয়ার ধারক বাহকরা আফগানিস্তান থেকে পালিয়ে গেছে। আর নতুন করে বস্তা বসা ইসলাম ফোবিয়ার স্লোগান দিয়া আমাদেরকে ধমক দেখাতে চায়। আমি একটু আগে বলেছি, আমরা বখতিয়ার খিলজির সন্তান, মাত্র 17 জন সৈন্য নিয়ে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রাম রাজত্বকে আমরা কবর দিয়েছি। কথা বলেন ঠিক না? কাকে ভয় দেখাও? আমরা 17 জন দিয়া এই উপমহাদেশ বিজয় করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলামি মানলে শুধুমাত্র ক্ষুধা দারিদ্রতা দূর হবে তাই নয়। রব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী। একজন সুন্দরী রমণী একাকিনী, তার ইজ্জত আবরু নিয়ে, সহায় সম্ভ্রম নিয়া একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে। কোনো সন্ত্রাসী, কোনো টোকাই, কোনো চান্দাবাজ তাকে ধমক দেওয়ার থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা বাংলাদেশের স্বপ্নই তো আমরা দেখি। কথা বলেন ঠিক না? ঠিক না? আমার বোন, আমার কন্যা, আমার সন্তান একাকী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে, কোন টোকাই সন্ত্রাসী তার দিকে বদনজরে তাকাতে পারবে না। ঠিক না? এই বাংলাদেশের এরকম স্বপ্নের সোনার বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না?
আমার ভাইরা এবার গভীর মনোযোগ দেন, মূল আলোচনায় যাচ্ছি। যদি আল্লাহর গোলামি মানলেই ওই রকম বাংলাদেশ আমরা পাই, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ আমরা পাই, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা উপহার পাই, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের ধারণা সবচাইতে ভুল। ইসলাম সম্পর্কে, ইসলামের অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে যতটুকু ধারণা আছে, কিন্তু আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের ধারণা অনেক ভুল। আমার ভাইয়ের, আল্লাহর গোলামি সম্পর্কে 70 মুরব্বীকে যদি আমি জিজ্ঞেস করি, বাবাজি আল্লাহর গোলামি বলতে আপনি কি বোঝেন, মুরব্বী হয়তো বলবে, বাবাজি আজান দিলে মসজিদে যে নামাজ পড়তে হবে, এটাই তো আল্লাহর গোলামি। বিশ্বাস করেন, আজান হলে মসজিদে নামাজের জন্য জামাতে হাজির হতে হবে, এটা আল্লাহর গোলামি বটে। তবে এটাই শুধুমাত্র আল্লাহর গোলামি নয়। ইসলাম সম্পর্কে সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিকে মসজিদের চার দেয়ালের ভিতরে আমরা বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না? আমার ভাইরা, রমজান মাস এসেছে, উদাহরণ দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে হবে। মানে আল্লাহর গোলামিটা ঠিক কোন কোন পয়েন্টে আমাদেরকে করতে হবে, মনোযোগ দেন। রমজান মাস সামনে এসেছে, চৌধুরী সাহেব ঘুষের টাকার চাকরি করে, তবলিগ জামাতের লোকদের পিড়াপিড়িতে রোজা রাখছে, নামাজও ধরছে, বেচারা খতম তারাবির নামাজ হাফেজের পিছনে পড়ে। মসজিদে 2 জন হাফেজ রেখেছে, কয়জন? আহারে, মসজিদ কমিটির লোকদেরকে বলে দিছে একজন হাফেজের হাদিয়া কত লাগে আমি দিয়ে দেব। আছে না? এরকম বলছে, একজন হাফেজের হাদিয়াটা আমার কাছ থেকে নেন। চৌধুরী সাহেব নামাজ ধরছে হাফেজের পিছনে, 20 রাকাতের জায়গায় কোনোদিন 19 রাকাতও পড়ে না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ওই চৌধুরী সাহেব একজন সরকারি কর্মকর্তা, বেচারার বেতন হলো 25,000 টাকা। জোরে বলেন কত? খুব মনোযোগ দিতে হবে। বেচারার বেতন হলো 25,000 টাকা, কিন্তু 2 জন ছেলে মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, প্রাইভেট স্কুলে পড়াশোনা করে। 2 জনের টিউশন ফি মিনিমাম 50,000। কত হাজার? বাঁচলো কত? বাঁচে নাই। সারা মাসের হিসাব নিকাশ করে দেখা গেছে বেচারার 1,25,000 টাকা ব্যয়, বেতন পায় 25,000, বাঁচলো 1 লাখ। এইবার চৌধুরী সাহেব মজার ঘটনা শোনেন। 27 দিন খতম তারাবি পড়ছে হাফেজের পিছনে। প্রচন্ড গরমের সময়, তারাবির সময় কারেন্ট চলে গেলে অর্ধেক মুসল্লি পালায়ে যায়, মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে মুয়াজ্জিনও পালায়ে যায়। এরকম হয় না? না হয়? মুয়াজ্জিনও ছিঁড়ি পালাইছে। কিন্তু পাকা পোক্ত তারাবি পণ্যওয়ালা চৌধুরী একদিনও পালায় নাই, একদিনও। 27 দিন নামাজ পড়ার পরে তার একজন ম্যানেজার আছে, যিনি তার ঘুষের টাকার লেনদেন করে। ওই বেচারাকে নির্দেশ দেওয়া ছিল, খবরদার, রোজা শুরু হয়েছে, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, রমজানের পবিত্রতা রক্ষা করুন। লেখা আছে না নাই? বলে রমজানের পবিত্রতা রক্ষা করতে যে কি কি করতে হবে তাকে নির্দেশনা দেয়া হয়েছে। বলে খবরদার, ঘুষের টাকার কালেকশন, অতিরিক্ত কালেকশন যা করবা এগুলো দিনের বেলা করা যাবে না, কারণ দিনের বেলা কালেকশন হইলে রোজা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। করা নির্দেশ, কালেকশন যা করার সব ইফতারির পর। কিসের পর? জোরে বলেন। ইফতারির পর, কারণ ওই সময় তো আল্লাহ দেখা পায় না। বিশ্বাস করেন, ওই যে ঘুষের টাকার চাকরি করে হাফেজ রাখছেন, 20 রাকাত তারাবি নামাজ 27 দিন গুনে গুনে আদায় করছে, একদিনও 19 রাকাত পড়ে নাই।
ও বেচারা মনে করছে এক খতম কোরআনের সওয়াব পেয়ে গেলাম। বিশ্বাস করেন ওলামায়ে কেরাম আছেন, ওই লোকটা তার লেনদেনে আমানতদারিতায় আয় ইনকামে হালাল উপার্জন না করার কারণে ওই লোকটার ওই লোক দেখানো রোজার, লোক দেখানো নামাজ আর তারাবি, তার সওয়াব পাওয়া তো দূরের কথা, এক রাকাত তারাবির সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন যদি গিলিও খায় এক পয়সার সওয়াব পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? খতম তারাবি তো দূরের কথা, গোটাল কোরআন গিলি খাইলো কাম হবে না। আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়। এইবার চৌধুরী সাহেব রিটায়ার্ড করেছে, মাওলানা ওসমান গনি সাহেব, এলাকার নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিলে ধরছে চৌধুরী সাহেব হজে যান নিয়ত করেন। বেচারা তোবা তাহের করে হজে যাওয়ার নিয়ত করছে। এইবার এলাকার মসজিদের ইমাম সাহেব বলছে, চৌধুরী সাহেব আপনার যে অ্যাসেট আছে, সম্পত্তি আছে, জমি জায়গা আছে, ও চৌধুরী সাহেব হজে যাবেন, যাওয়ার আগে জমি জায়গাগুলো একটু ফায়সালা করে দিয়ে যান। হয় না না হয়? বিরাট বড় মিলাদের আয়োজন করেছে, ওসমান গনি ভাইকে দাওয়াত করেছে, বিরাট বড় দায়িত্বশীল, তাকে দাওয়াত না করলে বেজার হইতে পারে। এলাকার গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দফাদার কাউকে বাদ দেয় নাই, সবাইকে দাওয়াত দিছে। হজে যাওয়ার আগে মিলাদ মাহফিল, ইয়া বড় জুব্বা গায়ে দিছে। শেষ মুনাজাতে কান্দি কাটি বেচারা হুলুস তুলুস ব্যাপার। এরপরে চৌধুরী সাহেব ছেলেদেরকে ডেকেছে, মেয়েদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, শরিকদার, অংশীদারদের সবাইকে ডেকেছে। মিলাদ পড়িয়া কান্দাকাটি করিয়া সবার কাছে বিদায় নিয়া সমস্ত জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়া, মেয়েকে ঠকাইয়া, বোনকে ঠকাইয়া, ফুপুকে ঠকাইয়া বেচারা মক্কা গিয়েছে হজ করতে। আজরা নাই বলেন? বিশ্বাস করেন ওই যে চৌধুরী সাহেব মেয়েকে ঠকাইয়া, বোনকে ঠকাইয়া, ফুপুকে ঠকাইয়া, শরিকদার, অংশীদারদেরকে ঠকাইয়া মক্কা গিয়েছে হজ করতে, ওই বেচারা একটা, দুইটা, চারটা, পাঁচটা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? এই প্রশ্নটা আমি বারে বারে করব, ঠিক আছে? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? এইবার চৌধুরী সাহেব হজ থেকে ফিরে আসছে। হজ থেকে ফিরে আসার পরে ধান কাটার সময় হয়েছে। আপনাদের এইখানে কি এই ধানটা, এই যে ধানটা উঠলো, এই ধানটা কি আপনাদের এলাকায় হয়? হয়। ধান কাটার সময় হয়ে গেছে। চৌধুরী সাহেবের তো অনেক জমি জায়গা, 10 জন কামলা খাটাইছে। কয়জন? 10 জন কামলা খাটাইছে। সন্ধ্যাবেলা মিরিডাঙ্গা বাজার, মিরিডাঙ্গা নামে কোনো বাজার আছে? কি বাজার? গরান বাজার না গরান? গরান। আচ্ছা যাই হোক, পাশের বাজার। বিকাল বেলা কাজ শেষ করে 10 জন কামলা টাকার জন্য যখন গেছে, চৌধুরী সাহেব বলে খুচরা টাকায় নাই, ওই যে মিরডাঙ্গার পাশে যে বাজার আছে, বাজারে আইসো সন্ধ্যার সময় দেখা করো। এরকম হয় কিনা বলেন? সন্ধ্যাবেলা 10 জন কামলা, 10 জন দিনমজুর ব্যাগ নিয়ে দাঁড়া হয়ে আছে মসজিদের গেটের সামনে। জানে নতুন হাজী সাহেব মক্কা থেকে নতুন তসবিহ নিয়ে আসছে, টিপতে টিপতে মসজিদের দিকে যাচ্ছে। আজান হইতে দেখে 10 জন কামলা বেচারাকে আর কিছু বলার সাহস পায় নাই, বলে নামাজ পড়ি তারপর বের হোক। নামাজ পড়তে ঢুকেছে 10 জন কামলা, তাদের সন্তানদের জন্য খরচ নিয়ে বাড়িতে যাবে। সন্তানেরা রাস্তার দিকে চেয়ে আছে, বাবা মাছ নিয়ে আসবে। আহারে 10 জন কামলা মসজিদের গেটের সামনে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, আর ওইদিকে বেচারার নামাজ শেষ হয় না। নামাজ শেষ হয়ে গেল মাগরিবের। শামীম ভাই বের হয়ে গেল, ওসমান গনি হুজুর বের হয়ে গেল, স্থানীয় গণ্যমান্য মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দাফাদার সবাই বের হয়ে গেল। মসজিদের ইমাম বের হইল, মুয়াজ্জিন বের হইল, খাদেমও বের হয়েছে। হাজী আর বেড়ায় না। একজন কামলা কয়েছে, কি ব্যাপারে, ঘটনাটা কি? জানলা ফাঁক করিয়া দেখে হাজী বেচারা এলাও সেজদাতে পড়িয়েছে। মারহাবা বলেন। অনেকক্ষণ পরে সেজদা থেকে মাথা উঠায় না, দীর্ঘক্ষণ পরে নতুন হাজী সাহেব সেজদা থেকে উঠিয়া মক্কা থেকে নিয়ে আসা তসবিহ টিপতে টিপতে নতুন তসবির ছাল চামড়া উঠে ফেলাইছে। এইবার বেচারা বহুক্ষণ পরে মসজিদ থেকে যখন বের হয়, 10 জন কামলা ঘিরে ধরেছে। কামলা 10 জন, দিন মজুর 10 জন যখন ঘিরে ফেলেছে, তখন বেচারা যখন বলেছে যে হাজী সাহেব টাকা দেন, খরচ কর্ম, এইবার মহা গরম। কছে আহাম্মক, আমি লোকটা কেবল বের হইলাম, টাকাটা খুচরা করতে দিবে না?
এরা চিন্তা করলো ঠিকই তো কথা, আচ্ছা ঠিক আছে যান তাড়াতাড়ি খুচরা করে দেন। খুচরা করতে যা হোটেলে ঢুকে দেখে ইয়া বড় বড় বোল্ডার বোল্ডার নেতা, ওনারা বসে আছে, রাজনৈতিক আলাপ আলোচনা চলছে। নতুন হাজি দেখা হইল, গলাগুলি কোলাকুলি করে দুনিয়ার তামাম রাজনীতি ঠেকে দিয়া এক বৈঠকে 3 কাপ চা সাবার করে যতক্ষণে হাজি সাহেব হোটেল থেকে বের হয়েছে ততক্ষণে কিন্তু এশার নামাজের সময় হয়েছে। কিসের সময়? এখন এশার সময় হলে কি হবে? আবার মসজিদে যাইতে হবে। আবার মসজিদে গেল, এশা পড়ল, বেতের পড়ল, নফল পড়ল, সূরা মুলক পড়ল, আয়াতুল কুরসি পড়ল, দরুদ শরীফ পড়ল, সমস্ত ইবাদত বন্দেগী ঠেকে দিয়া হাজী সাহেব রাত 9:30টার সময় যখন মসজিদ থেকে বের হচ্ছে ততক্ষণে 10 জন কামলার সন্তানেরা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন? ওই যে হাজী সাহেব কামলার টাকা পকেটে চিপে রেখে, দিন মজুরের টাকা পকেটে চিপে রেখে নতুন তসবিহ টিপতে টিপতে তসবির ছাল চামড়া তুলে ফেলেছে। উনি মনে করেছে ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওই তসবিহ দানা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন। হ্যাঁ, আমার নবী বিশ্বনবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আইলের মাথায় তার মজুরি শোধ করতে হবে। আইল বলেন তো? আইল নাকি? আইলের মাথায় মজুরি দিতে হবে, কাজ শেষ টাকা বুঝি দিতে হবে। রাসূল বলেছেন, ঠিক না ঠিক বলেন? কথা বলেন। আইলের মাথায় মজুরি দেয় দিন মজুর এখানে কেউ আছেন? আছে না? আইলের মাথায় মজুরি দিছে কোনোদিন? আমার ভাইয়েরা, আইলের মাথায় মজুরি পরিশোধ করা তো দূরের কথা, আইলের মাথায় মজুরি দেওয়া তো দূরের কথা, 3 মাস গার্মেন্টসের শ্রমিক বেতন পায় না। বকেয়া বেতনের দাবিতে ঈদের আগের দিন রাজপথে নেমে শ্রমিকদের বকেয়া বেতন আদায় করার দাবিতে আন্দোলন করতে হয়। আর সেই আন্দোলন দমন করার জন্য সালমান ইব্রাহিমের মতো সন্ত্রাসীদের নির্দেশে আমার শ্রমিক ভাইদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক না ঠিক? মে দিবস আসে আর মে দিবস চলে যায়, ইয়া বড় বড় মোসওয়ালা শ্রমিক নেতারা অস্থায়ী মঞ্চ সাজায়া লম্বা লম্বা লেকচার দেয়, মনে হয় মে দিবসের দিনেই শ্রমিকের অধিকার আদায় করে ছাড়বে। কিন্তু বিশ্বাস করেন, মে দিবস আসে আর মে দিবস যায়, শ্রমিকের অধিকার আদায় করা তো দূরের কথা, আজকের পরিস্থিতি থেকে প্রমাণিত হয়েছে শ্রমিকদের পকেট কেটে ওই তথাকথিত শ্রমিক নেতারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশের কানাডার বেগমপাড়ায় পাচার করেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী বিশ্বনবী ইসলামী শ্রমনীতির যে ফর্মুলা দিয়ে গেছেন, কোন বিক্ষোভ মিছিল সমাবেশ সিম্পোজিয়াম সেমিনার নয়, বিশ্বনবীর রেখে যাওয়া ইসলামী শ্রমনীতি যদি এদেশে বাস্তবায়ন হয়, সালমান ইব্রাহিমের মতো নতুন কোন দস্যুর আবির্ভাব বাংলাদেশে ঘটবে না। কথা বলেন ঠিক না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র শ্রমিকের অধিকারের বক্তব্য দিয়ে শেষ করেন নাই। আমার নবী বিশ্বনবী শ্রমিকের মর্যাদার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, ওলামায়ে কেরাম আছেন, পৃথিবীর কোনো মতবাদ, পৃথিবীর কোনো মতাদর্শ আজ পর্যন্ত শ্রমিকের মর্যাদার সেই ঘোষণা দেয় নাই। আমার নবী বিশ্বনবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। শ্রমিক কার বন্ধু? আচ্ছা বলেন, এই কথাটার ওজন বোধহয় বোঝেন নাই। এই যে মুরব্বী লাঠি হাতে দিয়ে হাঁটতেছে, উনি যদি আজকে বলে যে আমি প্রাইমারিতে ডক্টর ইউনূসের সাথে পড়াশোনা করেছি, আর এই কথা যদি সত্য হয়, তাহলে মুরব্বীর মর্যাদা কম না বেশি? জোরে বলেন। আমার নবী বলেছে শ্রমিকেরা অন্য কারো নয়, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু। আল্লাহু আকবার। শুধুমাত্র মর্যাদার ঘোষণা দিয়ে শেষ করেন নাই। বিশ্বনবী একদিন কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামার বন্ধুকে সালাম দিলেন, সালাম দিয়ে মুসাফা করার জন্য হাতটা বাড়িয়ে দিলেন। আহারে, কামার বন্ধুকে যারা দেখেছেন কামারের দিকে তাকান, তাদের হাতের দিকে তাকান, তাদের পোশাকের দিকে তাকান। কামার বন্ধুর হাতটা ধুলো মলিন, কাপড় চোপড় ময়লা আবর্জনা যুক্ত। আমার নবী বিশ্বনবী কামার বন্ধুকে সালাম দিলেন,
আমরা তো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কাউকে সালাম দিতে চাই না, আমার নবী সবাইকে আগে সালাম দিতেন। আমরা যে যত বড় হুজুর তত সালাম খুঁজি, কথা বলে। আমার মতো বক্তা আমি ভিড় রিক্সাওয়ালা সালাম দেব, ওরে বাপ রে বাপ, আমার একটা মর্যাদা আছে না? বাপ রে বাপ, দেখছেন সালাম দিলে জবাবই দিই না, আর সালাম দেওয়া তো দূরের কথা, ঠিক না ঠিক বলেন? আমার নবী বিশ্বনবী সালাম দিলেন মুসাফা করার জন্য, হাত বাড়ালেন। আমার দিকে তাকান মা বোনেরা, খেয়াল করেন। শ্রমিক বন্ধু যারা আছেন, দিন মজুর যারা আছেন, কুলি মজুর যারা আছেন, ডে লেবার যারা আছেন, কান লাগান। বিশ্বনবী যখন কামার বন্ধুর দিকে মুসাফা করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছেন, কামার বন্ধুর লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। কামার বন্ধু বড় বিড়ম্বনায় পড়ে গেছে। কামার বন্ধু চিন্তা করলো, আমার হাতে কালি, আমার কালিমাতা হাত বিশ্বনবীর পবিত্র হাতের সাথে যদি লেগে যায়, বিশ্বনবীর হাতটাও পবিত্র হয়ে যাবে। আমার নবী বিশ্বনবী বুঝতে পেরে, কামার বন্ধু তার হাতটা লুকিয়ে রেখেছিল লুঙ্গির ভিতরে, বিশ্বনবী বুঝতে পেরে কামার বন্ধুর হাতটা টেনে বের করে বিশ্বনবীর পবিত্র হাতের সাথে লাগালেন। শুধুমাত্র হাত লাগিয়ে মুসাফা করে শেষ করেন নাই, আমার নবী বিশ্বনবী কামার বন্ধুর ওই কালিযুক্ত হাতে চুম্বন করে দিলেন। শুধুমাত্র কালিযুক্ত হাতে চুম্বন করে দিয়ে শেষ করেন নাই, আমার নবী বিশ্বনবী বলেছেন, ও বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। শ্রমিক বন্ধু যারা আছে, আরে ভাই কার নামে স্লোগান দেন? কোন নেতার নামে স্লোগান দিয়েছেন? রাতের আধারে বাসঝাড়ে ভোটের পাইকারের কাছে মাত্র 500 টাকার বিনিময়ে ভোটের পবিত্র যে আমানত অসৎ যোগ্য দুর্নীতিপরায়ণ নেতার বাক্সে প্রদান করেছেন। বিশ্বাস করেন, এরকম নবীর আদর্শের নেতা বেঁচে থাকা পর্যন্ত পৃথিবীর কোন শ্রমিক নেতা, পৃথিবীর তথাকথিত অন্য কোন আদর্শের নেতাকে ভোট দেওয়া, সমর্থন দেওয়া, তার নামে স্লোগান দেওয়া যায়, সেই কথা বলেন, ঠিক না ঠিক? নেতা আমার একজন, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ দেন। শুধুমাত্র ওই ভোট কেন্দ্রে নয়, এমনকি মারামারির সময়ও আল্লাহর গোলামি আছে না নাই? আপনারা চিন্তা করতে পারেন যে মারামারির সময় আবার কিসের আল্লাহর ইবাদত? মারামারির সময়ও আল্লাহর ইবাদত আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন বাজারে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজারে যেয়ে দেখলেন দুই পক্ষের সংঘর্ষ চলছে। মারামারি যদি বাজারে লাগে আমরা কি করি বলেন তো? আমার মতো হুজুর মারামারি দেখলে আস্তাগফিরুল্লাহ বলে পালিয়ে আসবে, ঠিক না ঠিক বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম মারামারি দেখার পরে পালায় আসেন নাই, এগিয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মারামারি পর্যবেক্ষণ করলেন। পয়গম্বর বুঝতে পারলেন একজন নিরীহ নিরপরাধ বনি ইসরাইলের লোককে ফ্যাসিস্ট ফেরাউনের লোকেরা বেধড়ক মারপিট করতেছে। নিরপরাধ একজন লোকের উপরে জুলুম হচ্ছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বুঝতে পেরে, আল্লাহর ইবাদত মনে করে, আল্লাহর গোলামি মনে করে, নবী হিসাবে চুপ থাকতে না পেরে, ইমানদার হিসাবে চুপ থাকতে না পেরে আল্লাহর পয়গম্বর মারামারির ভিতরে ঢুকে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মারামারির ভিতরে ঢুকাও আল্লাহর ইবাদত। এরপরে পয়গম্বর কি করলেন মজার ব্যাপার শোনেন। আল্লাহর ইবাদত যে এক জায়গায় নয়, সব জায়গায়, তার উদাহরণ দিচ্ছি। মুরব্বী কান লাগান, ও মুরব্বী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার কি করেছেন জানেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাজলুমের পক্ষে দাঁড়ালেন। জালিমের কিলঘুষি প্রতিরোধ করার জন্য আমার নবী যেটা বলেছে, যখন কোনো অন্যায় হয়, জুলুম হয়, সামর্থ্য থাকলে হাত দিয়া প্রতিরোধ করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জালিমের প্রতিরোধ করার জন্য মাঝখানে দাঁড়িয়ে গেলেন। মাজলুমের পক্ষে জালিমের প্রতিরোধ করার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুই হাত দিয়ে জালিমের কিলঘুষি যখন ঠেকানো শুরু করেছেন, স্বাভাবিকভাবে পয়গম্বরের উপরেও দুই একটা আশা, স্বাভাবিক কিনা বলেন? পয়গম্বরের উপরে দুই একটা কিলঘুষি যখন চলে এসেছে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা সূরা কাসাস
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে করলেন আমারও একটা দেওয়া ওয়াজিব হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বেশি কিছু দেয় নাই, মাত্র এক পিস দিছে। কয় পিস? মাত্র এক পিস দিছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের এক ঘুষিতে ফ্যাসিস্ট ফেরাউনের হেলমেট কোম্পানির নেতা জমিনে লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। আরে ঘুষি দেওয়ার মতো দিলে একটা দিলে যথেষ্ট। ঠিক না ঠিক? এর আগে যারা আমাদেরকে হোমরা সোমরা হুমকি দেখাইছে, আর এর পরেও যারা এরকম হুমকি দেখাইতে আসবে, হুমকি দেখি পালায় যাবেন না, খালি থমকি দাঁড়াবেন। আর যদি প্রয়োজন হয় মুসার মতো এক পিস দিবেন। কয় পিস? ও দেখবেন যারা আসছে না, আসে যারা, ভিতরে কলকবজা সব নষ্ট। এক পিস দিলেই যথেষ্ট। কয় পিস? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের এক পিসে কাইদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে খবর ছড়িয়ে পড়ল, যেই লোকটা মুসার এক ঘুষিতে জমিনে লুটিয়ে পড়েছিল, ওই লোকটা জমিনেই দাফন হয়ে গেছে, মানে মারা গেছে। কি হয়েছে? আচ্ছা বলেন তো, মারা গেলে খবর ভালো না খারাপ? খবর খারাপ। মার্ডার কেস, মার্ডার কেস হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালামের নামে এমনিতেই ফেরাউনের দরবারে মামলার কোনো শেষ নাই, নতুন করে হত্যা মামলা দায়ের হয়ে গেল। হত্যা মামলা যখন দায়ের হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ এখন আমি কি করি? ও আল্লাহ, তোমার ইবাদত করতে যে, মাজলুমের পক্ষে দাঁড়াতে যে, জালিমের প্রতিরোধ করতে যে আমি মার্ডার কেসের আসামি হয়েছে, আল্লাহ করণীয় কি, কর্তব্য কি? আল্লাহ বলে, মুসা, মার্ডার কেস যখন হয়ে গেছে বাড়িতে থাকতে পারবা না, পালায় থাকতে হবে। কথা বলেন? এই যে আমাদের নেতা, আরে দোষ করুক আর না করুক, মার্ডার কেস হয়েছে, এই মামলা হয়েছে, সেই মামলা হয়েছে, মামলার তো শেষ নাই। মামলার নাম হচ্ছে গাইবী মামলা। কি মামলা? ওরে বাপ, মৃত্যু লোকের নামে মামলা দিয়েছে। যাই হোক, রাজনৈতিক আলাপ আলোচনা বেশি করতে চাই না। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতোই মাজলুমের পক্ষে যারাই দাঁড়াবে, জালিমের প্রতিরোধের জন্য যারাই শক্তি সামর্থ্য নিয়ে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করবে, পয়গম্বর মুসার মতোই তাদের বিরুদ্ধে একটার পর একটা মামলা হামলা আসার সম্ভাবনা আছে না নাই? মামলা হবে, এটা যেমন নবীদের সুন্নত, আর মামলা হলে পালায়ও থাকতে হবে, এটাও নবীদের সুন্নত। কথা বলেন ঠিক না ঠিক? আরে আপনারা মনে করছেন পালায় থাকাটা স্বাভাবিক ব্যাপার, নবীরাও ছিল, নেতারাও ছিল, কিন্তু যারা পালিয়েছিল, কষ্ট কাকে বলে? জেলখানায় যারা ছিল তারা তো মোটামুটি নিরাপত্তার ভিতরেই ছিল, কিন্তু যারা পালিয়েছিল ওই মানুষগুলোর কি অবস্থা ছিল? আমাদের নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার একটা ঘটনা ঘটেছিল, সেখানে দায়িত্বশীলরা জানে 8টা মার্ডার হয়েছিল এক ঘটনাকে কেন্দ্র করে। সেখানে আমাদের সম্ভ্রান্ত পরিবারের একজন দায়িত্বশীল, যার বাড়িতে ডেইলি 10 জন 15 জন মানুষ কামলা খাটে, আহারে অভাব নাই, বড় ফ্যামিলির সন্তান, সেই লোকটা কি হয়েছে জানেন? সেই লোকটার নামে তার পূর্বের আসামি যারা সবাইকে ক্রসফায়ার দিয়েছে, এবার তার সিরিয়াল। সংগঠনের নির্দেশে পালিয়ে গেলেন দ্বীপ এলাকায়। তিনি বর্ণনা করেছেন, এমন একটা জায়গায় গেছি কেউ আমাকে চিনে না, একটা হোটেলে কাজ দিয়েছে, কিছু করে খাইতে হবে তো, একটা হোটেলে হোটেল কর্মচারীর কাজ নিয়েছে, মানুষের ঝুঁটা পরিষ্কার করতে দিয়েছে। সারাদিন পরিশ্রম করার পরে বিকাল 4টার সময় ঝুঁটা পরিষ্কার করার পরে সেই প্লেটে যখন আমাকে খেতে দিয়েছে, আমার মুখে আর ভাত উঠে না। যে মানুষটার বাড়িতে খাবার নষ্ট হয়, আর সেই মানুষটা মানুষের ঝুঁটা পরিষ্কার করে বলছে আমার মুখে ভাতটা উঠছে না। দিনের পর দিন এই মানুষগুলোকে যারা পালিয়েছিল ওই কষ্টের কথাটা তাদেরকে জিজ্ঞেস করেন। তাদের এই কষ্ট, তাদের এই ত্যাগ আর কোরবানির বিনিময়ে আজকে এই ফ্রিডম পেয়েছি, এই স্বাধীনতা আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মাদিয়ানে গেলেন। এই একটা ঘটনা আমি মোটামুটি 5-10 মিনিটে বলে, অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। ওয়াজ অনেক হয়েছে, আলোচনা অনেক হয়েছে, তর্জন গর্জন রাজনীতি অনেক হয়েছে, কিছু শেখাতে চাই। মা বোনেরা যারা আছেন, যুবক যুবতী, ছাত্র ছাত্রী,
তরুণ তরুণী যারা আছেন আগামী 10 মিনিট খুব মনোযোগ দেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, একসাথে দোয়া করে যেতে চাই। পয়গম্বর আল্লাহর নির্দেশে মাদিয়ানে গেলেন, গাছের নিচে বসে আছেন। পয়গম্বরের পেটে ক্ষুধার যন্ত্রণা, সারাদিন পরিশ্রম করে সফরের ক্লান্তি নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিয়ে গাছের নিচে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন বসে আছেন, পয়গম্বরের পকেটে একটা পয়সা নাই, মাথা গুজার কোনো ঠাই নাই। পয়গম্বর খেয়াল করে দেখলেন সামনে একটা পানির কূপ। কিসের কূপ? অনেকগুলো পুরুষ মানুষ সেই পানির কূপ থেকে পানি তুলতেছে আর তাদের পশুদেরকে খাওয়াচ্ছেন। আর অদূরে দুইজন সুন্দরী রমণী পরহেজগার মহিলা, পদ্মানিসীন মহিলা তাদের পশুপাল নিয়ে সেখানে পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছে। কারণ পুরুষ মানুষগুলো কূপের কাছে আসে জন্য মহিলারা পদ্মাশীল মহিলা বলে ওই পুরুষদের কাছে ঠেলাঠেলি করতে যাচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? পয়গম্বর প্রচন্ড ক্ষুধার সফরের ক্লান্তি নিয়ে গাছের নিচে বসে বসে খেয়াল করছিলেন ওই মহিলারা বিপদে পড়েছে। আল্লাহর পয়গম্বর নারীদের বিপদ দেখে চুপ থাকতে পারলেন না, ছুটে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাদের পশুপালগুলোকে নিয়ে কূপের কাছে গিয়ে পানি তুলে পানি খাওয়ানোর পরে মেয়েদের পশুগুলোকে আবার মেয়েদের কাছে বুঝিয়ে দিলেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার গাছের নিচে বসে থাকলেন। এবার মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। তরুণ তরুণী যারা আছেন, যুবক যুবতী যারা আছেন, ছাত্র ছাত্রী যারা আছেন, অভাব অনটন যাদের পিছু ছাড়ে না, টাকা নাই পয়সা নাই মামু নাই জন্য চাকরি যাদের হয় না, আর চাকরি হয় না জন্য বিয়া হয় না, এমন যুবকও আমাদের সমাজে আছে না নাই? তাদের জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামের এই দোয়া, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে সেদিন এক ঐতিহাসিক দোয়া করেছিলেন। পয়গম্বর মুসার সেই ঐতিহাসিক দোয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সেই দোয়াটা আল্লাহ আজও পর্যন্ত কোরআনে কোট করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম? প্রচন্ড বিপদাপন্ন মুহূর্তে, সংকটাপন্ন মুহূর্তে, পকেটে একটা পয়সা নাই, মাথা গুজার কোনো ঠাই নাই, প্রচন্ড ক্ষুধার্ত আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন জানেন? আরে তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, ভাই বোনেরা যারা আছেন কান লাগান। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কায়েমন বাক্যে আল্লাহর গোলামির কাছে মাথা নত করে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাস রেখে সেদিন ঐতিহাসিক দোয়ায় বলেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার বলেন। কি দোয়া করেছিলেন আল্লাহর পয়গম্বর? সম্ভব হলে মুখস্থ করবেন। কালামে পাকের সূরা কসাসের 2 নম্বর রুকুতে আছে। আল্লাহ বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন বিপদের দিনে মাবুদ তুমি আমার জন্য যা ভালো মনে করো, আমাকে যাই দিবে আমি তারই মুখাপেক্ষী। বুদ্ধিমান পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার জন্য যা যা ভালো মনে করো তুমি আমাকে তাই তাই দান করো। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আল্লাহর কাছে ক্ষুধার জন্য চান নাই, পকেটে পয়সা নাই, চান নাই, মাথা গুজার ঠাই নাই, তাও বলেন নাই। পয়গম্বর বললেন, আল্লাহ আমি যে বিপদে পড়েছি তুমি তো জানো, আমি যে মার্ডার কেসের আসামি হয়েছি তুমি তো জানো, আমি যে আন্দোলন করতে যে মামলা খাইছি আল্লাহ তুমি তো জানো, আল্লাহ আমার পেটে ক্ষুধা নাই সেটাও তুমি জানো, আল্লাহ আমি বিপদে পড়েছি সেটাও তুমি জানো। আল্লাহ তার মানে আমার জন্য যা যা প্রয়োজন তুমি আমাকে তাই তাই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসার দোয়া কবুল হলো। কিভাবে দোয়া কবুল হলো জানেন? আল্লাহ কালামে পাকে বলেছেন, সংক্ষেপে শেষ করতে চাই, ফাজাত হুয়াহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া। খুব কান লাগান। ওই দুইজন মহিলা যাদের পশুদেরকে একটু আগে মুসা পানি খাওয়াইছে, ওই দুইজন মহিলার একজন মহিলা মুসার কাছে আসলো। মুসার কাছে একটা বার্তা নিয়ে এসেছে, একটা মেসেজ নিয়ে এসেছে। আমার ভাইরা, বার্তা নিয়ে মেসেজ নিয়ে পয়গম্বর মুসা যখন হাজির হয়েছে, মজার ঘটনা কি জানেন? আল্লাহ কথাটা এইভাবেও বলতে পারতেন যে ওই দুইজন মহিলার একজন মুসার কাছে একটা বার্তা নিয়ে আসছে, এসে এই বলছে। কিন্তু বিশ্বাস করেন আল্লাহ এইভাবে কথাটা না বলে এইভাবে বললেন, তামশি আলা ইস্তিহিয়া। ওই দুইজন মহিলার একজন, কান লাগান, ওই দুইজন মহিলার একজন মুসার সামনে যখন হাজির হলো, এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ওই দুইজন মহিলার একজন যখন মুসার সামনে হাজির হলো,
মা বোনেরা তাকান, তখন তারা লজ্জাশীলতার সাথে শালীনতা বজায় রেখে পর্দার সাথে পরপুরুষ মুসার সামনে হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এতটুক ছোট কথা না বললে হইতো না, কিন্তু আল্লাহ বললেন। কেন বললেন জানেন? আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার বোন যখন অপরিচিত কোনো মানুষের সামনে হাজির হবে, তখন শালীনতা বজায় রেখে হাজির হতে হবে। দেখেছেন কি বললেন? আল্লাহ বললেন মেয়েটা যে মুসাকে বলল, মুসা আমার পিতা যাকে কোরআনে বলা হয়েছে শাইখুন কাবীর, অতিশয় বৃদ্ধ লোক, যিনি হাঁটতে চলতে পারেন না, আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে। মুসা বলে তোমার বাবা আমাকে চেনে না জানে না, ডাকবে কেন? মহিলা তখন বলল একটু আগে আপনি যে পানি খাওয়াইছেন সেটার জন্য আমার বাবা আপনাকে পুরস্কার দিতে চান। যাই হোক, ঘটনা সংক্ষেপ করছি। এবার মহিলা মুসাকে নিয়ে তার বাড়ির দিকে গেলেন। মহিলা মুসাকে নিয়ে যখন তার বাড়ির দিকে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখলেন ওই মহিলার পিতা অতিশয় বৃদ্ধ লোক, সাদা শুভ্র চুল আর ভুরু। ওই মহিলার পিতা তিনি বসে আছেন, তিনি আর কেউ নন, তিনিও আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে শুআয়ব আলাইহিস সালামের পরিচয় হলো। একসাথে খাবার গ্রহণ করছেন, এমন সময় ওই মহিলা আবার মুসার সামনে হাজির হলেন। মজার ঘটনা এইখানে মহিলা যখন মুসার সামনে আবার হাজির হলেন, বৃদ্ধ পিতাকে বললেন, ও বাবা, আপনি বহুদিন ধরে আমাদের এই বিশাল সম্পত্তি দেখাশোনা করার জন্য একজন ম্যানেজার খুঁজতেছিলেন, একজন কেয়ারটেকার খুঁজতেছিলেন। ও বাবা, ম্যানেজার হিসাবে, কেয়ারটেকার হিসাবে এই লোকটা সব চাইতে বিশ্বস্ত এবং শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবিয়ুন আমিন, এই লোকটা বিশ্বস্ত এবং শক্তিশালী। কিন্তু প্রশ্ন হলো, মুসা যে বিশ্বস্ত এবং শক্তিশালী তার প্রমাণ কি? মুসা যে শক্তিশালী মহিলা জানলো কিভাবে? মহিলা যখন খেয়াল করে দেখলেন মুসা পানি খাওয়াতে গেছে তাদের পশুগুলোকে, ততক্ষণে পুরুষ মানুষগুলো ওই কূপের ঢাকনা দিয়া ওখান থেকে চলে গেছে। আর ওই কূপের ঢাকনাটা এমন শক্তপোক্ত ঢাকনা, 2 জন 4 জন 5 জন পুরুষ মানুষ মিলে সেই ঢাকনা তুলতে পারে না। মহিলা 2 জন অবাক হয়ে গেল। অবাক বিস্ময়ে মহিলারা তাকিয়ে দেখলো, যেই 2 জন 4 জন 5 জন পুরুষ মানুষ মিলে শক্তপোক্ত ঢাকনা তুলতে পারে না, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে এক হাত দিয়া সেই ঢাকনা তুলে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা যে শক্তিশালী তার প্রমাণ পাওয়া গেল। এবার মুসা যে বিশ্বস্ত তার প্রমাণ কি? মহিলা যখন মুসাকে ডেকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, মহিলা সামনে সামনে যায়, মুসা পিছনে পিছনে যায়। মা বোনেরা কান লাগান। প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। প্রচন্ড বাতাসের কারণে মহিলার কাপড় চোপড় এলোমেলো হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন পদ্মানিসীন পরহেজগার মহিলা, তার কাপড় চোপড় যখন এলোমেলো হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর সাথে সাথে মাথাটা নিচু করে এক লাফ দিয়া মহিলার সামনে চলে গেল। আল্লাহু আকবার বলে। নৈতিকতা কাকে বলে? বিশ্বস্ততা কাকে বলে? মজার ঘটনা শোনেন। মহিলা যখন বিড়ম্বনায় পড়ে গেল, পয়গম্বর মাথা নিচু করে লাফ দিয়া সামনে গেলেন। ঘটনা এই পর্যন্ত শেষ নয়। কয়েকটা পাথর মুসা মহিলার দিকে দিয়া ইশারায় বুঝিয়ে দিলেন, আমি সামনে সামনে যাব, আপনি পিছনে থাকবেন। আমি যদি পথ ভুল করে ডান দিকে যাই, আস্তে করে পাথর ছুঁড়ে আমাকে বুঝিয়ে দিবেন যে ডান দিকে নয় বাম দিকে যাবে। আমি যদি পথ ভুল করে বাম দিকে যাই, আস্তে করে পাথর দিয়ে বুঝিয়ে দিবেন যে বাম দিকে নয় ডান দিকে যেতে হবে। এইভাবে মুসার বিশ্বস্ততার প্রমাণ পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে একটা কোটি টাকার প্রশ্ন আছে, সেটা কি জানেন? আচ্ছা, সামনে পিছনে না যে মুসা আর মহিলা তো পাশাপাশি যেতে পারত, ঠিক না? ঠিক বলেন, পারত কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভালো করে জানতেন, একান্ত নির্জনে একটা পুরুষ আর একটা মহিলা যখন থাকে, তখন তাদের সাথে আরেকজন থাকে, সেটা হলো শয়তান। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, আরো একটা কথা আছে। পাথর দিল কেন?
মহিলা তো পিছন থেকে বলতে পারতো যে ভাই ডাইনে না বামে যেতে হবে, বামে যেতে হবে, ব্যাস এতটুকু বললেই তো হইতো। পাথর দেওয়া লাগলো কেন? কারণটা কি জানেন? কারণটা হচ্ছে মুসা আলাইহিস সালাম ওই মহিলার মোলায়েম কণ্ঠস্বর, নরম কণ্ঠস্বর, তিনি এই কণ্ঠস্বরটাও শুনতে রাজি ছিলেন না। আল্লাহু আকবার। কারণ কণ্ঠস্বরেরও একটা পর্দা আছে না নাই বলেন? আছে, আছে। আল্লাহ কালামে পাকের সূরা আহজাবে নির্দেশ দিয়েছেন, খবরদার বাড়িতে ডাকতে যাবে পুরুষ মানুষ, কোনো পুরুষ মানুষ বাড়িতে নাই, মহিলারা বাড়িতে কি করবে? আরিফাল মামুন ভাই বাড়িতে আছেন? বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আমার মেয়ে কিংবা আমার বোন কিভাবে জবাব দিবে জানেন? ভাই আসেন বসেন চা খান, না, জবাব দিবে যে না বাড়িতে নাই, ব্যাস ক্লিয়ার কাট জবাব, গলা ঝেড়ে জবাব দিতে হবে। কারণ ওই গলা ঝাড়া না দিয়া যদি নরম সুরে ডাকেন আসেন বসেন চা খান, গন্ডগোল লাগার সম্ভাবনা আছে না নাই বলে? আমাকে একজন ছেলে সেদিন রাজশাহীতে বলেছে কি জানেন? বলছে যে হুজুর, বলছে হুজুর ওই একটা ফতোয়া জানতে চাচ্ছে। আমি বললাম বাবা আমার তো বেশি পড়াশোনা নাই, ফতোয়া টতোয়া দিতে পারবো না। তা বলছে না হুজুর ছোট বিষয়, বিষয়টা হচ্ছে আমি আমার বান্ধবীকে দিনের দাওয়াত দিতে পারবো কিনা। প্রশ্ন আছে না নাই? মারাত্মক কথা। আমি আমার বান্ধবীকে ভালো ভালো কথা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বলবো, নামাজের কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, এটা পারবো কিনা? আমি বলছি না পারবেন না। আশ্চর্য, কেন পারবেন না? আমার বান্ধবী, তাকে আমি ভালো ভালো কথা বলতে পারবো না? না, পারবেন না। ইসলাম আপনাকে এই পারমিশন দেয় নাই। বলে কারণ কি? আমি বললাম মিয়া তুমি তো দিনের দাওয়াত দিতে যা দিলের দাওয়াত দিয়ে বসলা। কথা বলেন? আরে যত যত অকাম আর কুকাম শুরু হয় ভালো দিয়া, নামাজ কালাম পর্দা। সেদিন আরেকটা ঘটনা দেখলাম যে ওই পর্দার জন্য পর্দানিশীন মহিলার সাথে সেটিং হচ্ছে। তা ছেলেটা খুবই ধন্যবাদ জানাইছে যে আমার আশা পূরণ হয়ে গেল, এরকম পর্দানিশীন একজন মহিলাকে আমি বিয়ে করতে পারবো, এটা জেনে আমি অত্যন্ত খুশি। তো যাই হোক, হ্যাঁ, মেয়েটাও খুব ধন্যবাদ দিল যে আপনার মতো ভালো ভালো লোকের সাথে পরিচয় হয়েছে। এবার ছেলেটা বলতেছে যে দেখো তুমি তো পর্দা করো, মুখ তো ঢাকো, মুখ তো খোলো না, সেটা আমি জানি। তা যাই হোক, যদি আজকে একটা অ্যাক্সিডেন্ট করি আমি মারা যাই, তা আমি যে তোমাকে পছন্দ করছি আমি জান্নাতে তোমাকে চিনব কিভাবে? সেটাও তো একটা কথা। বলছে তাহলে উপায়? বলছে যে এই নেকাব খুলে একটা ছবি দাও। কথা বোঝেন নাই? শয়তান কাক বলে দেখছেন? হ্যাঁ, চিন্তা করেন, যত দুর্ঘটনা এগুলো শুরু হয় বিসমিল্লাহ দিয়া ভালো করে, কিন্তু শেষটা কত জঘন্য হয়, কত জঘন্য হয়। ওই একান্ত নির্জনে শীতের রাতে লেপের ভিতরে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দুনিয়ায় কেউ দেখে না, ওই লেপের ভিতরে নির্জন প্রান্তরেও আল্লাহর গোলামি আছে না নাই? আল্লাহর গোলামি এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায় আল্লাহর গোলামি মানতে হবে। আমার তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী ভাইদের বলতে চাই, সবার আগে নিজের চরিত্র গঠন করতে হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, তোমার চরিত্র যদি ঠিক না থাকে, তোমার নৈতিকতা আমানতদারিতা যদি না থাকে, তোমার ইসলামী আন্দোলনের 4 পয়সার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বিশ্বাস করেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশে সবচাইতে উত্তম চরিত্রের ছেলেরাই শিবির করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, শিবিরকে এই চরম অবক্ষয়ের যুগে তাদের নৈতিকতা, তাদের চারিত্রিক সৌন্দর্য, তাদের উন্নত আখলাক দিয়া প্রমাণ করতে হবে শিবির আগেও শ্রেষ্ঠ ছিল, এখনো শ্রেষ্ঠ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যাদের ছেলেরা শিবির করে না, মেয়েরা ছাত্রী সংস্থা করে না, আমি সেই সমস্ত অভিভাবকদেরকে বলতে চাই, গোটা বাংলাদেশে শিবিরকে কেউ রক্কাটা বলেছে, উগ্রবাদী বলেছে, কিন্তু আজ পর্যন্ত শিবিরের শত্রুরা পর্যন্ত এ কথা বলতে পারে নাই যে শিবিরের ছেলেরা চরিত্রহীন, শিবিরের ছেলেরা মাদক গ্রহণ করে, সিগারেট খায়। শিবিরের শত্রুরা পর্যন্ত আজকে পর্যন্ত এই কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং চরম নৈতিক অবক্ষয়ের এই যুগে স্মার্টফোনের আসক্তি আর মাদকের ভয়াবহতা থেকে কলিজার টুকরা সন্তানকে যদি বাঁচাতে চান, নিজের ছেলে আর মেয়েকে শিবির আর ছাত্রী সংস্থার হাতে তুলে দেন। আমরা বিশ্বাস করি আর যাই হোক আপনার ছেলে মেয়ে মাদক গ্রহণ করবে না, অবৈধ অনৈতিক কাজে লিপ্ত হবে না,
আপনার ছেলে মেয়ে আপনাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলছি না